দেশ জুড়ে বৃষ্টি কবে হতে পারে তার সম্ভাব্য সময় আজ সকাল আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে বলা হয়, যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী ও পাবনা জেলার উপর দিয়ে তীব্র অতি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ঢাকা বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের বাকি এলাকাগুলো দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আজও চলবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃষ্টির এই পূর্বাভাস জানান অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম। তিনি বলেন, আগামী 4 থেকে 5 মে দেশজুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। রাজশাহী ও পাবনা জেলার উপর দিয়ে তীব্র অতি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ঢাকা বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের বাকি এলাকাগুলো দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আজও চলবে। তবে এ ধরনের বৃষ্টি দেশজুড়ে চলমান তাপপ্রবাহ কমাবে বলে মনে করেন না আবহাওয়াবিদরা। তাপপ্রবাহ কমাতে চায় দেশজুড়ে বৃষ্টি। শাহিনুল ইসলাম আজ বলেন, এই তাপপ্রবাহের মধ্যে দেশের দু-এক স্থানে কিন্তু বৃষ্টি হচ্ছে। এখন এর পরিধি বাড়বে ধীরে ধীরে। আবহাওয়া অফিস আগামী 3 দিনের আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে আজ সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক বিভাগের কথা বলা হলেও আগামীকাল সিলেটে এবং চট্টগ্রামে বৃষ্টির বিস্তৃতি বাড়তে পারে। আগামী বৃহস্পতিবার এই দুই বিভাগের সঙ্গে ঢাকা ও বরিশাল বিভাগেরও 2-1 জায়গায় বৃষ্টির কথা বলা হয়েছে আবহাওয়া অফিস। তবে আগামী 4 থেকে 5 মে দেশের বড় অংশ জুড়ে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন শাহিনুল ইসলাম। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.5 ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশে এবং ঢাকাতেও চলতি বছরের দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 37.9 ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু তাপপ্রবাহ, 38 থেকে 39.9 ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি তাপপ্রবাহ, 40 থেকে 41.9 ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ এবং 42 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলে থাকে আবহাওয়া অধিদপ্তর। দেশে সবচেয়ে বেশি বজ্র ঝড় হয় মে মাসে। এরপর আছে জুন, সেপ্টেম্বর ও এপ্রিল মাস। কিন্তু এবার এই 26 এপ্রিল পর্যন্ত দেশে মাত্র একটি বজ্র ঝড় বা কালবৈশাখী হয়েছে, তাও হয়েছে দেশের দক্ষিণাঞ্চলে। সেটাও অস্বাভাবিক। আবহাওয়া অধিদপ্তরের 1981 সাল থেকে চলতি 2024 সাল পর্যন্ত বজ্রঝড়ের সংখ্যা বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।